হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি সেকেন্ড ডেতে। ফার্স্ট চ্যাপ্টার আগের দিন তোমাদের বেসিক কি করে মান বার করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা ওর ওপরই কিছু অঙ্ক করব। আমরা এমসিকিউ থেকে শুরু করছি। দেখো, এমসিকিউ ফার্স্ট আমরা অঙ্কটা নিচ্ছি, এক্সারসাইজ 3 ফার্স্টের অঙ্কটাকে আমরা নিচ্ছি। ফার্স্টের অঙ্কটা আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে সাইন থিটা ইজিক্যাল টু, যদি মাইনাস অফ হয়, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস অফ হলে থিটা ইকুয়াল টু কত? এই হচ্ছে ফার্স্টের আমাদের এমসিকিউ এর কোশ্চেনটা। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু মাইনাস অফ হলে থিটা ইজিক্যাল টু কত? এটাকে আমরা কিভাবে করব? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে দেখো সাইন থিটার মানটা আমরা এর আগে অবধি যেটা মাধ্যমিক অবধি করেছিলাম, সাইন থিটার মান আমরা কি জানতাম, মানে যে কোনো মানই পজিটিভ হতো। কিন্তু যেহেতু আমরা 11-এ উঠে পড়েছি এবং আমরা দেখছি যে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এদের মান কি হয়ে যায়, নেগেটিভও আসতে পারে। সেই কারণে এবার দেখবো আমরা, এবার সাইন থিটার মান মাইনাস, তার মানে অবভিয়াসলি সাইন থিটার মান আমরা তো জানি অল সাইন ট্যান আর কস। এইটা মানে কি? অল সাইন ট্যান কস মানে কি? অবভিয়াসলি আমরা কি জানি, এখানে সবাই পজিটিভ, সেকেন্ডে শুধু সাইন আর সাইনের উল্টো, এখানে ট্যান আর ট্যানের উল্টো, এখানে কস আর কসের উল্টো পজিটিভ। তার মানে যেহেতু সাইন থিটা মাইনাস আছে, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারবো যে কি সাইন থিটার যে মানটা আছে, মানে থিটার মানটা এক্ষেত্রে, মানে কোনটা কোনটা কত, কোন কোয়াড্রেন্টে আছে থিটাটা, অবশ্যই হয় থার্ডে থাকবে নাই ফোর্থে থাকবে। কেন? তার কারণই হচ্ছে ওটা আমাদের মাইনাস আসছে। তাহলে এইটাকে ধরে, তাহলে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাস ধরে আমরা যদি এগোই, তার জন্য একটা আমি শর্টকাট তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো কিরকম, এইটা মনে রাখবে, এইটা হচ্ছে আলফা, যখন মান বার করবে 180 ডিগ্রি মাইনাস আলফা, এই ধরনের অঙ্ক শর্টকাট। মানে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হলে থিটা সমান কত কি করে বার করতে হয়, সেইগুলোর জন্য শর্টকাট আমি একটা বলছি। কিরকম হবে আমাদের, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 180 মাইনাস আলফা, একটা হচ্ছে 180 প্লাস আলফা, আর ফোর্থ কোয়াড্রেন্ট হলে 360 মাইনাস আলফা। এবার সাইন থিটা, এবার আলফা কোনটা? আলফা হচ্ছে এই মাইনাস বাদ দিয়ে সাইন, মাইনাস বাদ দিয়ে কত আছে আমাদের হাতে, মাইনাস বাদ দিয়ে আমাদের হাতে আছে হচ্ছে তোমার হাফ। তাহলে কতর মান হাফ হয়, সাইন কতর মান হাফ হয় বলো? হ্যাঁ অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এখানে আলফাটা হয়ে যাবে 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? কিরম ভাবে বুঝবে আলফা কত হবে? তাহলে সাইন থিটা ইজিক্যাল টু, ভাববে মনে মনে, মাইনাসটা নেই, যদি মাইনাস না থাকতো তাহলে কত হতো, তাহলে হ্যাঁ, তার মানে সাইন কতর মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে তো কিছু করার নেই। তাহলে এবার থিটার মান কি কি কোন দুটোতে হবে, যেহেতু মাইনাস আছে থার্ড আর ফোর্থে, তাহলে কি কি লিখবো? থিটা সমান 180 প্লাস 30, আর একটা হবে 360 মাইনাস 30। তাহলে 210 ডিগ্রি আর 330 ডিগ্রি। এর মধ্যে দেখো অপশানে দেখবে যে এই 210 ডিগ্রিটা আমাদের, চারটে অপশানের মধ্যে 210 ডিগ্রিটা আছে। ওকে, তাহলে এই অবধি আমি 1 নম্বর অঙ্কটা এইভাবে আমরা করতে পারি। এবার আমরা যদি চলে আসি আরো একটা অঙ্কে,
ধরো 7 নম্বর অঙ্কটায়, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা চলে আসছি। এটা তাহলে আমরা মুছে দিলাম, তোমরা লিখে নিয়েছো আশা করি। তাহলে 7 নম্বর অঙ্কটাতে আমরা চলে আসছি। সেই অঙ্কটাই আমাদের কি বলছে, cos 5π/2 19π/3 cos 5π/2 মাইনাস 19π/3, এটাকে ক্যালকুলেশন করে দেখা যাক। এইটার ভ্যালু বার করব। পাই মানে 180 জানি, আগে লসাগুটা করে নিই। 15π মাইনাস 19 দুগুণে 37 মাইনাস 23π নাকি, হ্যাঁ 1938, হ্যাঁ 23π/6। কসের ভেতরে মাইনাস থাকলে কস কি করে মাইনাস খেয়ে নেয়, তাহলে কত পেলাম 23π/6, 23 × 180 প্লাস 6, 23 × 180/6। তাহলে এখানে গুণ করব 30 তে, 690 ডিগ্রি, 690 ডিগ্রি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখা যাক কি হচ্ছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 7 × 90 যেমন করি প্লাস 60, তাহলে কত হচ্ছে, কোন কোয়াড্রেন্টে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 8 cos পজিটিভই হয়, তাহলে অবভিয়াসলি পজিটিভই হবে। তাহলে পজিটিভ লিখে দাও। আর 90 এর সাথে কি গুণ আছে, 9 8 7, তাহলে সাইন হয়ে যাবে sin 60। তার মানে কত অ্যান্সার এসে গেল আমাদের, √3/2। ওকে ওকে। দেখো এবার যে অঙ্কটায় আমরা এসেছি নিয়ে, সেটা হচ্ছে কি অঙ্ক আমাদের, এই যে sec স্কয়ার থিটা 4xy/x + y এর হোল স্কয়ার হবে কি হবে না, এটা কখন সত্যি, এটা তো হবে বলছে, মানে এটা কখন সত্যি হবে, যদি এবং কেবলমাত্র যদি, মানে দুদিক থেকেই সত্যি হবে এই 4টে অপশনের মধ্যে। কিরকম হবে দেখো, আমি এটাকে ঘুরিয়ে রাখছি আগে, আমি এইটাকে নিয়ে কাজ করব। cos square থিটা সমান x + y এর হোল স্কয়ার বাই 4xy। দেখো আমরা জানি একটা সূত্র x + y এর হোল স্কয়ার বাই
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 4xy দিয়ে একটা সূত্র আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর যে কোনো হোল স্কোয়ার সবসময় কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0। এইটাকে দিয়ে আমরা অঙ্কটাকে স্টার্ট করব। আমরা জানি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। এইটাকে দিয়ে আমরা অঙ্কটাকে আমরা স্টার্ট করছি। দেখো এই দেখো, এবার তাহলে আমরা কি করব, এটাকে সূত্র ফেলি, গ্রেটার ইকুয়াল টু 0, 4xy 4xy টাকে বাইরে বার করে দিলাম, বাই করে দিলাম, তাহলে কত হয়ে গেল, গ্রেটার ইকুয়াল টু 1। তার মানে দেখো এখানে cos স্কয়ার থিটাটা হচ্ছে, এটা মানেই তো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে তুই ভাবো cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 1, এইটা মানে কি কথাটা, cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু আমাদের 1, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যে cos স্কয়ার থিটার মান সবসময় 1 বা 1 এর বেশি হবে। কিন্তু আমরা কি জানি, cos স্কয়ার থিটা cos থিটা sin থিটা sin স্কয়ার থিটা যা ইচ্ছা যতই বড় মান হোক না কেন 1 এর বেশি হবে না। সব থেকে হাইয়েস্ট মান হচ্ছে sin স্কয়ার থিটা sin থিটা cos স্কয়ার থিটার হচ্ছে 1, আর 1 এর থেকে ছোট। 1 হতে পারে কিন্তু 1 এর বড় কোনো মতেই হবে না। তার মানে এটা কেবলমাত্র সত্যি হবে যদি x প্লাস ওয়াই সত্য হবে, যদি x প্লাস ওয়াই বাই 4xy ইকুয়াল টু 1 হয়। এটা তখনই সত্য হবে যদি x প্লাস ওয়াই এর হোল স্কয়ার বাই 4xy যদি ইকুয়াল 1 হয়। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করি এবার। x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, তাই তো হচ্ছে, একদিকে নিয়ে এলাম ভেঙে ভেঙে, তার মানে x সমান y, তার মানে আমার কন্ডিশনটা আসছে সত্য হচ্ছে x সমান y। আর একটা জিনিস বলে দিই, নিচে যেহেতু xy আছে, যদি কোনো কারণে x আর y এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হবে, কারণ কোনো কিছু বাই 0 কি হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যায়, তাহলে 0 হওয়া যাবে না, তার মানে x not equal to 0 হতে হবে। তার মানে আমার কন্ডিশনটা কি পেলাম এতক্ষণে, যে সত্য হবে এবং কি যে কি সত্য হবে এবং কি যে 0 হবে। এতগুলো আমি কন্ডিশন পেয়ে গেলাম। ওকে, এই অবধি আমরা করতেই পারি। এই হলো আমাদের অঙ্কটা। এরপর আমরা চলে আসব অবশ্যই কিসে আসবো, দেখো আরেকটা আমরা বিউটিফুল এমসিকিউতে আসছি। দেখো sec থিটা প্লাস tan থিটা সমান দেয়া আছে e টু দি পাওয়ার x, তাহলে cos থিটা কি করে বার করব, দেয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান e টু দি পাওয়ার x, তাহলে cos থিটা কি করে বার করব, কি করে বার করবে বলো।
দেখো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 1। আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 1। এটা sec থিটা tan থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা কত হয়ে যাবে 1। এবার দেখো e টু দি পাওয়ার x এর মানটা বসিয়ে দিই। এটা 1 নম্বর ছিল, এটার মান কত e টু দি পাওয়ার x, তাহলে কি হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার x sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা 1 বাই e টু দি পাওয়ার x, 1 বাই এটা সূচকে e টু দি পাওয়ার সবসময় সূচকের নিয়মে হয়, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x হলো। তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত পেয়ে গেলাম e টু দি পাওয়ার মাইনাস x, আর ওদিকে কত পেয়েছি sec থিটা প্লাস tan থিটা হচ্ছে e টু দি পাওয়ার x। হয়েছে, এখান থেকে cos থিটা কি করে বার করব, আমি যদি sec থিটা বার করতে পারি, যদি আমরা sec থিটা বার করতে পারি, sec থিটা বার করে আমরা করব কি ওটাকে উল্টে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। সেটাই করি তাহলে। তাহলে দেখো, তাহলে এই দুটোকে এবার যোগ করে দিই, 1 প্লাস 2 আমরা যোগ করি, sec থিটা প্লাস tan থিটাকে আমরা যোগ করি। এই দুটো যদি যোগ করি দেখো tan থিটা কেটে যাবে, দিয়ে 2 sec থিটা থাকবে কত e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে sec থিটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে cos থিটা কত হয়ে যাবে 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দেখো আমরা কি করলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 করেছিলাম, a প্লাস b a মাইনাস b সূত্র ফেলে ওখান থেকে sec থিটা বার করে আমরা উল্টে দিলাম, যেটা পাচ্ছিলাম সেটা আমাদের হয়ে গেল। ব্যাস, গল্প কমপ্লিট। নেক্সটে চলে আসি শর্ট কোশ্চেনে। দেখো এই অঙ্কটাকে আমরা করছি, প্রথম কাজ কি প্রত্যেকটাকে ভাঙবো, তার আগে মাইনাস গুলোকে আগে দেখি কি গল্প করা যায়, তারপর ভাঙছি। তাহলে সাইন 420 390, কসের ভেতরে মাইনাস থাকলে কস মাইনাস খেয়ে নেয়, আর সাইনের ভেতরে মাইনাস থাকলে মাইনাস খেতে পারে না, বাইরে বার করবে, তাহলে অটোমেটিক একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন 330 ডিগ্রি। ওকে, এইবার আমরা ভাঙি প্রত্যেকটা। 4 ইন্টু 90 36 360 কি হলো 360, 420 আর 360 60 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্লাস 60 cos, এটা 4 ইন্টু 90 প্লাস 30 হচ্ছে,
300-তে 3 × 90 + 30 sin 3 × 90 + 60। কোন কোয়াড্রেন্টে হচ্ছে দেখো, ফার্স্টেরটা 4 1 2 3 4 4, ফিফথে মানে 1 এ আবার চলে আসছে, তার মানে পজিটিভ 4 আছে, তাহলে সাইনই হবে sin 60। এটাও প্রথমে, ওটাও cosই হবে, 4 আছে 30 প্লাস, আর কি হচ্ছে দেখো, চতুর্থতে cos প্লাসই হবে, কিন্তু 3 আছে, তাহলে sin 30। এটাই কি হচ্ছে, 4 এ হচ্ছে মানে মাইনাস, এটা cos হয়ে যাচ্ছে cos 60। এটা যে √3/2, এটা √3/2, এটা মাইনাস হাফ হাফ, 3/2 মাইনাস হাফ, 2/2 1। শুধু 4 হচ্ছে দেখো 1-এর 4-এরটা, না ভুল করলাম, 1-এর 3-এরটা না, এটা 1-এর 3-এরটা, তো এটা 4 হবে এগুলো। এটা 1-এর 3-এরটা করিয়েছি। এরপর আমি 1-এর 4-এরটা করাবো। ওকে, তাহলে এটা 1-এর 3-এরটা করালাম। এবার 1-এর 4-এ আমরা চলে আসি। একের 4-এর অঙ্কে আমরা চলে আসি টুক করে করলেই আমাদের হয়ে যাবে। এটা খুব ভালো অঙ্ক, একটু দেখে নেবে, বুদ্ধি খাটিয়ে আমাদের করতে হবে। কিরকম দেখো, cos স্কয়ার π/8 আছে, cos স্কয়ার 3π/8 আছে, cos স্কয়ার 5π/8 আছে, cos স্কয়ার 7π/8 আছে। তাহলে কি করব, এই যেহেতু স্কয়ার আছে সবসময় স্কয়ারের জন্য চিহ্ন দেখবে না, কারণ মাইনাস এলো সেটা যেহেতু স্কয়ার আছে প্লাস হয়ে যায়, তাহলে অল সাইন ট্যান কস দেখার দরকার নেই, শুধু দেখবে পূরক হচ্ছে না একই থাকছে। তাহলে দেখো cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8, এইগুলো একটু খেয়াল করে দেখো। দেখো আমি করছি যেটাই, π/8 আর 3π/8 কে রেখে দিচ্ছি, বাকি দুটো যে অ্যাঙ্গেল আছে এই দুটোতে ট্রান্সফার করব, এটা বা এটা, মানে বাকি জোড়া জোড়া করব আর কি। বাকি একটা অ্যাঙ্গেলকে π/8 এর ইয়েতে আনবো, আর একটাকে 3π/8 এ আনবো। এই সমস্ত কাজ করার জন্য সব সময় মনে রাখবে, হয় ওই ওর সাথে যদি π/2 যোগ করো বা π/2 বিয়োগ করো, বা পাই যোগ করো বা পাই বিয়োগ করো, তাহলেই হয়ে যায়। চারটে জিনিস মনে রাখলেই হয়ে যায়। আমি দেখি এবার কি হচ্ছে এটার ক্ষেত্রে। 5π/8 আছে, π/2 এর সাথে কোনটা যোগ করলে হয়ে যাচ্ছে, π/8 না 3π/8, যোগ করলে 5π/8 আসবে। দেখো যদি দেখো π/8
যোগ করো, দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো 5π/8 আসবে। তাহলে 7π/8টা ওরকম আসবে আর একটার সাথে, তার মানে π/2 3π/8। এইটা যদি করো তাহলেও আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা করছি এই যে cos স্কয়ার 5π/8 এর জায়গায় π/2 প্লাস π/8 করলাম, cos স্কয়ার π/2 প্লাস 3π/8 করলাম। এবার করে দিই, স্কয়ার আছে চিহ্ন দেখবে না, তাহলে π/2 আছে 1 × 90 প্লাস π/8 কত হবে, যেহেতু 1 গুণ আছে তাহলে sin স্কয়ার π/8 হয়ে যাবে। এটা sin স্কয়ার π/8 হবে, আর তারপরটাও তাই, sin স্কয়ার 3π/8 হবে। প্রথমটা হবে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8, তারপর হবে sin স্কয়ার π/8 sin স্কয়ার 3π/8। কি করে করব, এবার তো হয়ে গেল, এইটার সাথে এইটা নাও, এই sin cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হচ্ছে 1, এইটার সাথে এইটা নাও, এই দুটো যোগ করলে হচ্ছে 2। ব্যাস, এইভাবে তুমি অঙ্ক করতে পারবে। তাহলে আমাদের কাজটা কি ছিল, এই দুটোকে আমাকে এই দুটোতে ট্রান্সফার করাটাই হচ্ছে আমার কাজ। তার জন্য আমাদের কি করতে হবে, ওই π/8টাকে সাজালাম, সবসময় এই π/2 মাইনাস হতে পারে, π/2 মাইনাস হতে পারে, বা π মাইনাস π প্লাস করেও হতে পারে। ওইগুলো তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে দেখে নিতে হবে কোনটার সাথে কোনটা হবে। ওইগুলো একটু প্র্যাকটিস বা তুমি একটু এক্সপিরিয়েন্স হলেই এগুলো করতে পারবে। ওকে, আমরা এবার চলে আসি নেক্সট। এই অঙ্কটা দেয়া আছে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেখাও, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস 30 মাইনাস ফাই হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি করি, রাইট হ্যান্ড সাইডটাই নিয়ে আসবো, তাহলে ফাইয়ে আছে নিয়ে যেতে হবে, তাহলে ফাইয়ে নিয়ে যায়, ফাইয়ে কি করে নিয়ে যাব, এইখান থেকে মান বসাবো, থিটার মান কত হবে 60 মাইনাস ফাই, এইটা বসাচ্ছে। তাই তো, তাহলে সাইন ক্যালকুলেশন করো, 120 মাইনাস থিটা প্লাস ফাই, 60 প্লাস ফাই, এইবার দেখো সাইন থিটা সমান লিখতে পারি cos 90 মাইনাস থিটা। আমরা কি লিখতে পারি, সাইন থিটা সমান লিখতে পারি cos 90 মাইনাস থিটা। তাহলে এইটা যদি পুরোটা থিটা হয় তাহলে আমি লিখবো 90 মাইনাস 60 প্লাস 5। তাহলে ক্যালকুলেশন করে দাও, 90 করে দেখো পুরো মিলে গেছে,
রাইট হ্যান্ড সাইড আমাদের চলে এসেছে। এইভাবে আমরা তোমার করতে পারি। তুমি যদি এইটাকে করতে চাও যে এইভাবে তুমি একটা অঙ্ককে 3 দাগের অঙ্ক তোমরা করতে পারবে। 4 অতি সংক্ষিপ্ত 4 করাচ্ছি, আর তোরা সংক্ষিপ্ত 3 দাগ অবধি কিন্তু বাড়িতে করবে। বাকি এখানটা 3 দাগ অবধি বাড়িতে করবে, তারপর যেগুলো রিভিশন হবে সেগুলো আমি করাবো পরে। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আমাদের লাস্ট 4 অঙ্কটা। এইটা না পারার মতো ওটা আমরা করে দিই। 3 দাগের অঙ্ক একটা করাই, 3 দাগে 3 করাই বরঞ্চ। দেখো 3 অঙ্কটাকে নিয়েছি আমরা কিরকম ভাবে, এমনি ক্যালকুলেশন করব। এটা 3 × 90 মাইনাস থিটা, এটা তো জানি sec 90 মাইনাস থিটা কত হয়ে যায়, কোসেক থিটা। মাধ্যমিকে করেছি, সেটা কি লিখছি। এটাই tan 3 × 90 মাইনাস থিটা tan 1 × 90 প্লাস থিটা। এখানে থিটাটা গুলো কিন্তু সব 90 এর ছোট ধরবে। অবশ্যই তাতে কনফিউশন আসতে পারে, কিন্তু ওগুলো সব 90 এর ছোট ধরবে সব সময়। তাহলে দেখো sec all sin tan cos 3 ঘর করে মাইনাস থিটা ব্যাক করছে, মানে 30 থাকছে। ওটা 90 এর কম, তো সেই কারণে 30 থাকছে, 90 অবধি আর আসছে না। মাইনাস যখন মাইনাস হবে ওই 3 × 90 মানে 3 ঘর গিয়ে ওই ঘরেই থাকবে সবসময়, জানবে। তার মানে মাইনাস হবে এটা tan 90 গুণ আছে মানে কোসেক হবে, এই 3 গুণ আছে মানে sec কোসেক হবে। এটা কোসেক থিটা, এদিকেও কোসেক থিটা আছে। tan এটা থার্ডে পজিটিভ, 90 এর সাথে 3 গুণ আছে মানে cot, এটা cot থিটা হচ্ছে এইটাই। 1 × 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস tan এর সাথে 1 গুণ আছে মানে cot থিটা, তাহলে মাইনাস কোসেক স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। মাইনাস কমন নিলে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হচ্ছে -1। এইভাবে আমরা করব। আরেকটা আমরা দেখি, লাস্ট অঙ্ক আমাদের ওই 4 দাগের অঙ্কটা করে দিই। দেখো লাস্ট অঙ্কে দেখো tan থিটা সমান 5/12 আছে এবং sin থিটা ঋণাত্মক বলে দিয়েছে। তাহলে cos থিটা কত, কিভাবে করবে? দেখো আমি প্রথমে একটা ছবি আঁকবে, all sin tan cos এর, পাঁচ বাই 12, তাহলে অতিভুজ কত, ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান হচ্ছে ac স্কয়ার। তাহলে এখান থেকে 5 স্কয়ার, bc হচ্ছে 12, মানে ac স্কয়ার। তাহলে 13 স্কয়ার হচ্ছে, ক্যালকুলেশন করে ac হচ্ছে 13। তাহলে cos থিটা চাইছে, cos থিটা মানে হচ্ছে
12/13। কিন্তু এটা মাধ্যমিক নয়, এই অঙ্কটা নিশ্চয়ই তোমায় দেবে না। এখানে একটা জিনিস কিন্তু আমাদের দেবে, এখানে বলা আছে দেখো ট্যান থিটাটা পজিটিভ আছে, সাইন থিটা নেগেটিভ আছে। খেয়াল করে দেখো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর সাইন থিটা নেগেটিভ। কোথায় কোথায় সাইন নেগেটিভ, ট্যান পজিটিভ, থার্ডে। তাহলে থিটাটা এখানে থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে আবার কি কস নেগেটিভ। তাহলে আমার উত্তরটা হবে যেটা, সেখানে একটা মাইনাস হবে, কারণ থিটাটা থার্ডে আছে। এই মাইনাসটার জন্যই অঙ্কটা। ওকে, তাহলে আজকের মতো এখানেই আমি কমপ্লিট করলাম। তোমরা অঙ্কগুলো করবে। টাটা।